চাঁদাবাজির মামলায় ৪ মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে কাইল্লা ফারুক। অভিযোগ রয়েছে, চাঁদা না পেয়ে রাজধানীর বসিলা ব্রিজ এলাকায় একটি কুরিয়ার প্রতিষ্ঠানের ৫টি গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সে ও তার সহযোগীরা। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থাও কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। প্রায় ৪ মাস আগে মোহাম্মদপুরের বসিলা এলাকায় এক সিলিন্ডার ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে কাইল্লা ফারুক। চাঁদা না দেওয়ায় ওই ব্যবসায়ীকে ইলেকট্রিক শক দিয়ে ভয়ভীতি দেখানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে চাঁদাবাজ সম্পর্কে সতর্ক করে। বুধবার রাত 8:53। ৪ মাস পর জামিনে বের হয়ে আবারও কেরানীগঞ্জে ঘাটারচর এলাকায় স্টেট ফাস্ট কোরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে গিয়ে চাঁদা দাবি করে কাইল্লা ফারুক ও তার সহযোগীরা। অভিযোগ শুধু চাঁদাই নয়, তাদের সংগঠনের প্রায় ৪০ জনকে চাকরি দেওয়া এবং ভাঙ্গারি মালামাল তাদের কাছে বিক্রিরও চাপ দেওয়া হয়। এ সময় কুরিয়ার কর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। কুরিয়ার কর্মীদের দাবি, চাঁদার দাবি প্রত্যাখ্যান করার পর রাতেই 5টি কুরিয়ার গাড়িতে ইট পাথর নিক্ষেপ করা হয়। এতে গাড়িগুলোর গ্লাস ভেঙে যায়। চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দায়িত্বরত যে ইনচার্জ ছিল শুভ ভাই, ওনাকে হাত নাড়ায় বলতেছে আমার 30-40 জন লোক নিয়োগ দিতে হবে, প্লাস আমাদের যেই পোড়া মোবিল আছে এই পোড়া মোবিল তাদেরকে দিতে হবে, টায়ার যেটা আছে ওইটাও তাদেরকে দিতে হবে। তারা এখানে যে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে এখানে ঢোকে, চাপাতি নিয়ে আসি ঢোকে, এখানে ফিল্ড ম্যানেজারদের উপরে এই চাপাতি দিয়ে উপরে কোপায়। এখানে আমরা টোটালি একটা আতঙ্কের মধ্যে আছি। পুলিশ বলছে, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধের পিছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে। নতুন এই মামলার আসামিদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থাও তথ্য সংগ্রহ ও নজরদারি চালাচ্ছে। সে যেহেতু মোহাম্মদপুরের দীর্ঘদিন বাসিন্দা এবং আমরা তাকে গ্রেপ্তার করেছিলাম এবং বিজ্ঞ আদালতে সোপর্দও করেছি, তারপরে সে হঠাৎ করে কিভাবে বের হয়ে আসলো, এসে আবার এরকম চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে। আমরা যেটা জানলাম যে সে এখন আর মোহাম্মদপুরে থাকতেছে না, সে এখন ওই মোহাম্মদপুর থানার সীমানা পার হয়ে কেরানীগঞ্জে গেছে। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।